আপু দেখা যায় কি আপনার প্রবাস থেকে আইছে, তার বাড়ি গাড়ি আছে, হ্যাঁ, অর্থ সম্পদ আছে ভালো। এখন আপনার এই দুইটা বাচ্চা নিয়ে সংসার করবে। অনেকের আছে তারও একটা দুইটা মানে বেবি আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে। এখন আপনাকে একটা কথা বলে, আপনার এই দুইটা বাচ্চা সহ যদি কেউ মেনে নেয়, তারও দুইটা বাচ্চা আছে, হয়তো বড় হয়ে গেছে, হ্যাঁ, বউ চলে গেছে, বউ হয়তো মারা গেছে। এখন এরকম জায়গা হলে ওই দুইটা বাচ্চা আপনার হলে আপনি কি করতেন? ওই দুইটা বেবি যদি পালাইতাম না জীবনে। আমি তো বাচ্চা অনেক আদর করি। আমি বাচ্চা অনেক সেটাই বলতেছি যে আপনার পেটে হয়তো, এটা আপনি একটু বিবেচনা করেন যে এটা যদি আমার পেটে হয়তো, কখনো সৎমার মতো দেখবেন না। আপনাকে যেখানেই বিয়ে দিই না, আপনার না। একদম আল্লাহ নবী আমি কিরে না লাগে, শুধু শোনেন, সেটা। শোনেন, কখনো সৎমার মতো দেখবেন না। কারণ কি, আজকে মরে গেলে কালকে 2 দিন। হাই দর্শক, আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে? যার এই পৃথিবীতে কেউ নেই, সে চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন, যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে। জানি না এই সুন্দরী আপু কার কপালে লেখা আছে, কার কপালে লেখা আছে ভাই, কার ভাগ্য এত ভালো এই সুন্দরী আপুকে পাবেন। দর্শক, এই পৃথিবীতে যার কেউ নেই, সে চাইলে এই সুন্দরী আপুকে বিয়ে করতে পারবেন। যার বউ চলে গেছে, বউ মারা গেছে, একটা দুইটা বেবি আছে, দেখতে অনেক কালো, তার জন্য আজকে এই ভিডিওটি হবে অনেক ভালো। পানির দামে ফলের রস, না খাইলে আপনাদের লস। আপনারা বলেন রাজু ভাই, আপনার কেন ফোন নাম্বার পাই না? আপনি ফুল ভিডিও দেখেন না, সেই কারণে আমার ফোন নাম্বার আপনি পান না। প্রত্যেকটা ভিডিওতেই আমার ফোন নাম্বার দেওয়া থাকে। আজকে আমি আমার একটি পার্সোনাল ফোন নাম্বার দিব। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন, তাহলে আমার ফোন নাম্বারটি পেয়ে যাবেন দর্শক। আচ্ছা আপু, যা বলবেন সত্য কথা বলবেন, আপনি আল্লাহ নবীর কিরে, হ্যাঁ, মিথ্যা কথা বলে লাভ কি? আজকে বললে কালকে 2 দিন, তাই না? আমি আমি যেটা বলি সত্য কথা বলবেন। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? শরীয়তপুর। শরীয়তপুর। শরীয়তপুর কোন থানা? শরীয়তপুর কোনোদিন যাওয়া হয় নাই। আমি তো মাদারীপুর। শরীয়তপুর মাদারীপুর আছে না? মাদারীপুর। আমাদের কোনোদিন যাওয়া হয় না। আমরা ঢাকায় বড় হয়েছি। আর আমার বাবা তো ছোটবেলা মারা গেছে। তাই যাওয়া হয় না। আচ্ছা, এখন আপনার দেখাশোনা করে কি? আমার দুইটা বোন আছে, আমার ছোট বোন, ওরা এই টুকটাক দিয়ে চালাইতো। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছিল আগে? এই যে আমার বিয়ে হয়েছে, আমার দুইটা বাচ্চা আছে। বর কি হয়েছে? জামাই। জামাই আমি ডিভোর্স দিয়ে দিছি। কে হান্টি বলতেছেন কি? হয়তো আমার কপাল খারাপ ছিল, আর ওনার কপাল ভালো ছিল তাই। আচ্ছা, তাই তো ভালোই। এখন আপনার বয়স চলতেছে কত? বয়স হ্যাঁ, 26 27। 26 27। আপনি আসলে মানে কেমন ছেলে হলে বিয়ে করবেন বলেন? 30 এর ভিতরে 32 থাকতে হবে। এর বুঝিনি, থেকে বেশি হলে তো আমার বয়স হবে। বুঝি না 30 কেমন। এর থেকে 32। 30 থেকে 30 এর থেকে 32। 30 থেকে 32 হলে বিয়ে করবেন। আচ্ছা, আপনার আপনার বয়স মনে করেন 27 28। একটা জিনিস বোঝেন, এখন যদি আপনি 30 32 একটা ছেলেকে বিয়ে করেন, 5 বছর সংসার করলো, সে চিন্তা করলো যে আমি বাচ্চার মারে বিয়ে করছি, আর একটা বিয়ে করতে পারবো, সেও ওই সময় মন মানসিকতা তার চেঞ্জ হয়ে যাবে, আরেকটা বিয়ে করবে। আরেকটা কথা বলে দেখেন, আমারও যদি এটা বোন থাকে, আমি চেষ্টা করব কি যে একটু ভালো ছেলের সাথে দেখে দিব, দেখতে শুনতে যদি কালো হয়, মন মাইন্ড ভালো থাকে, প্রবাস থেকে আসছে, অনেকে আছে প্রশাসনে চাকরি করে, অনেকে আছে মাস্টার, অনেকে আছে সরকারি চাকরিজীবী, এদের বয়স যদি আপনার 35 38ও হয়, হ্যাঁ 40ও হয়, এদের চেহারা ছবি ভালো থাকে, বোঝা যায় না বয়স হয়েছে, এদের বাড়ি গাড়ি সব কিছু আছে, এরকম একটা দেখে যদি বিয়ে শাদী করেন, তাহলে সারাটা জীবন সুখে থাকতে পারবেন। যার বয়স বেশি সে আচ্ছা, আপনি দেখেন, দেখেন আপু, বয়স ম্যাটার করে না, মানুষ ভালো দেখতে হয়। মানুষ যেমন সমাজে নিয়ে হাঁটতে পারে ওরকম মানুষের দরকার। ঠিক আছে, তারপরে একটা কথা বলি কি, যাকে ওই এক যে নামে একটা মানুষ মানুষে আছে না চিনবে যে, জানবে, হ্যাঁ, দেখেন একটা কথা বলি, আপনার মনে একটা জিদ আছে না যে আগের স্বামীর থেকে এখন ভালো কাউকে বিয়ে করব? জিদ তো অবশ্যই আছে। হ্যাঁ, এই জিনিসটা না, এটাতেই আপনার বুঝাইতে চাইছি যে ওই যে মানুষ বলবো না যে এই বাবা মেয়ে হাঁটতেছে এরকম যে না হয়, যে দেখাইতে পারে যে বললে বসার মতন বইছে। হ্যাঁ, আমার হাজবেন্ড, আগের হাজবেন্ড নেশা করতো, মাইধুর করতো, এ কারণে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। এটা সত্যি কথা। আর উনি তো এখনো নিতে চাইতেন, নেশা করে পারতেন সামনে। বুঝতে পারছি। এখন আপু দেখা যায় কি আপনার প্রবাস থেকে আইছে, তার বাড়ি গাড়ি আছে, হ্যাঁ, অর্থ সম্পদ আছে ভালো। এখন আপনার এই দুইটা বাচ্চা নিয়ে সংসার করবে। অনেকের আছে তারও একটা দুইটা মানে বেবি আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে। এখন
না না ভাই, এখন আমার একটু কথা আছে যে অনেকের বেবি আছে, বেবি তো কোনো সমস্যা নাই, বাচ্চা আদর করি। আপনাকে একটা কথা বলি, আপনার দুইটা বাচ্চা সহ যদি কেউ মেনে নেয়, তারও দুইটা বাচ্চা আছে, হয়তো বড় হয়ে গেছে, হ্যাঁ, বউ চলে গেছে, বউ হয়তো মারা গেছে, এখন এরকম জায়গা হলে ওই দুইটা বাচ্চা আপনার হলে আপনি কি করতেন? ওই দুইটা বেবি যদি চালাতেন না জীবন, আমি তো বাচ্চা অনেক আদর করি, আমি বাচ্চা অনেক। সেটাই বলতে, যদি আপনার পেটে হয়তো, এটা আপনি একটু বিবেচনা করেন যে এটা যদি আমার পেটে হয়তো, কখনো সৎমার মতো দেখবেন না। আপনাকে যেখানেই বিয়ে দিই, না আপনার না, একদম আল্লাহ নবী আমি কিরে না লাগে, শোনেন, বুঝছি না। শোনেন, কখনো সৎমার মতো দেখবেন না, কারণ কি আজকে মরে গেলে কালকে 2 দিন। হ্যাঁ, কারণ আপনিও একটা, আপনার যেহেতু মা বাবা এখন নেই, থাকতেও আপনি একটা ইতিম মেয়ে। ইতিম মানে মানুষের কষ্ট তো কম বেশি বুঝেন, বুঝেন না? এখন হ্যাঁ দেখেন, আমাদের মাধ্যমে আমি কিন্তু প্রতি মাসে আমার নর্মালে 100+ বিয়ে হয় আমার মাধ্যমে, 100+। আমি হয়তো থাকি না, তবে আমি যোগাযোগ করাই দেই। 100+ বিয়ে হয়, আজকে একদিনে 4টে বিয়ে হয়েছে, এটা কি ভাববার বিষয়? আমিও কখনো এটা ইয়ার কি করতে 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 এই লাইনে আমি চলে গেছি, কখনো ভাবতেও পারিনি। আমি তো মানুষের কাছে টাকা পয়সাও নেই না, বুঝলেন, মেয়েদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না। আপনার যদি আরো হেল্প লাগে আপনি বলেন, এখন আমার বিকাশ থেকে আপনাকে আমি পাঠাচ্ছি। এখন আমাদের মাধ্যমে যে মেয়েগুলো বিয়ে হচ্ছে, তাদের কোনো টাকা পয়সা আমাকে দিতে হবে না। প্লাস ওই যে ছেলে বিয়ে করবে যদি অসহায় থাকে, ওরও টাকা দিতে হবে না, ওকে আমি আরও দেখবো। আর যে মানে 20,000 টাকার উপরে ইনকাম, সে আমাকে টাকা দিবে 5,000 মাত্র, অনলি 5,000 টাকা। আপনাকে বিয়ে করাই দেবো, সে আমাকে অনলি 5,000 দিবে মাত্র। তাতে আপনার পিছনে 5-এর থেকে আমার 15,000 টাকা খরচ হয়ে গেছে। যত সময় লাগে একটা মেয়েকে বিয়ে করাইতে গেলে, ধরেন আপনাকে তো আমি সবার নাম্বার দেবো না, সবার নাম্বার, আপনার নাম্বারও আমি সবাইকে দিব না। আমি কি করব, আগে ওই ওই ভাইকে আপনাকে আমি দেখাবো, দেখেন আপু এই ভাই আপনার পছন্দ হয় কি না। আপনার ওই ভাইয়ের বায়োডাটা আপনাকে বলবো, বায়োডাটা তো বুঝেন, মানে তার জীবন কাহিনী সব বলবো, ছেলে মেয়ে আছে, বউ আছে, কি দেখি আছে, সব আপনার কাছে বলবো। আপনার জেনে শুনে যদি ভালো লাগে, ঠিক আছে, আপনি বলবেন আমার নাম্বার দেন, আপনার নাম্বার দিব, তার সাথে আপনি কথা বলবেন। কথা বলে যদি ভালো লাগে, আপনি তার ঘরবাড়ি যাচাই করে দেখবেন, যদি দেখেন যে না, এই ছেলে খুব ভালো, তাহলে আপনি বিয়ে শাদী করে নেবেন। বুঝতে পারছেন আমার কথা? হুম, বুঝতে পারছি। তাহলে আপনি বিয়ে শাদী করে নেবেন। তাই এটা কি ভালো না খারাপ বলেন? না, খারাপও না, আবার চিন্তা করি যে মানুষের মনে তো আর মানুষ বুঝতে পারে না। তবে একটা কথা বলি যে আপু, আপু আপনাদের একটা সমস্যা কি জানেন, এক এক মিনিট, সমস্যা কি আপুদের একটা সমস্যা কি, আপনারা বিয়ে করেন সুন্দর ছেলে, অল্প বয়সী ছেলে। আমার কথা বলি, আমাকে আপনি বিয়ে করলেন, ইন কেস মনে করেন, আমি চেষ্টা করবো, আমি রাজু খান, আমার চেহারা ছবি ভালো আছে, টাকা পয়সা আছে, 1 মিনিট, আমি কিছুদিন পর বিয়ে আর একটা করলাম, আমার কথা আমি বলি, আমি অন্য ছেলের দোষ দিই না। এখন আর যদি আমার চেহারা ছবি খারাপ থাকে, আমার বয়স যদি 40 থাকে, আমি যদি সুন্দর একটা বিয়ে করি, আমার কাছে লাগবে কি, বউকে বেশি ভালোবাসবো, এই বউ যাতে কখনো না যায় আমাকে ছেড়ে। এইটা কিন্তু মানে সবার মনের ভিতরে, যে না রে, এই বউটা যদি চলে যায়, হয়তো এরকম বউ আর জীবনে পাবো না। সর্বোচ্চ ভালোবাসে। শুনেন, একটু বয়স্ক ছেলেকে আপনি আপনি বিয়ে করবেন, ওই বয়স বোঝা যায় না, তার বয়স বোঝা যায় না, 38, 35, 40, এমন একজনকে বিয়ে করেন, আপনাকে সে সর্বোচ্চ ভালোবাসবে, আপনাকে মন প্রাণ দিয়ে সে ভালোবাসবে। কেন বলছি কন্ত? আচ্ছা, আপনি ছেলে দেখান, দেখাইলে তো আর সমস্যা নাই। হুম। আমার যারে ভালো লাগবে আমি তার কাছে। ওকে ওকে। মানুষের মন মানসিকতা ভালো হইতে হবে। যে মন মানসিকতা খারাপ নজর, খারাপ দৃষ্টিতে তাকাইবো মানুষকে। না 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 না, ওইরকম ওইরকম ছেলে কেন দিব? আপনার কিছু পিক পাঠাই দেন, হ্যাঁ। আমার কথা কি, যে আপনাকে যে ভালোবাসবে মন থেকে, আপনার দুইটা বেবি সহ নিয়ে, তার যদি দুইটা, একটা থাকে ওইটা সহ আপনি মাইনে নেবেন, আপনারটা সে মাইনে নেবে। এরকম যদি কেউ চলতে পারে, তাহলে তার সঙ্গে আপনার বিয়ে হবে আপু। আপনার, আপনাকে যত লোভ দেখাক, আপনি এই ছেলে মেয়ে রাইখে বিয়ে করবেন না, এটা আপনার কাছে আমার দাবি। আল্লাহ, আমার ছেলে মেয়ের জন্য আমি আর স্বামী ডিভোর্স দিয়ে দিলাম, তুই ওর বাবারে জিজ্ঞেস করার নিশা পাইবো, এই কারণে ডিভোর্স দিই। এটা আচ্ছা। আমার কি ভাতের কাপড় ছিল? কোনোদিন ছিল না, না। ঠিক আছে, এটাই ভালো হবে, বুঝছেন। আপনি, আপনার কাছে আমি কিছু চাই না, শুনেন, আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে শুধু এই ভাই, ছোট ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, এটাই আমি আপনাদের কাছে চাই। এর এর আলহামদুলিল্লাহ, থেকে এখন বড় কিছু আমার চা কয়েকদিন নেই। ধরে আসলে শয়তানি। আলহামদুলিল্লাহ। একজনের মাধ্যমে একটা জিনিস হয় কিন্তু, বুঝলেন, এমনি কিন্তু হয় না, এটা মাধ্যমে হয়। হ্যাঁ, হয়তো আল্লাহ কপালে লিখে রাখছে, কার, আপনি কার কপালে আছেন জানি না, তবে যে কোনো একজনের কপালে হয়ে যাবেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, ভাগ্যের কাছে বলতে পারে না কি হবে। সেটাই। হাই দর্শক, এই ফুকে আপনারা শর্ট টাইমে কিভাবে পেতে পারেন, সেটা আজকে আপনাদেরকে আমি বলে দেই। আপনারা যারা আমার ভিডিও দেখেন, স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন
আমি যারা যারা পাঠাবেন সবার ফটোই আমি এই আপুকে আমি সবাই ফটোই দেবো যে আপু এরা আপনাকে চয়েস করছে। আপনাদের মধ্যে যে কোনো একজনকে আপু চয়েস করে নেবে, তার ফোন নাম্বারটি আমি আপুকে দিব। আপনারা ঘর বাড়ি যাচাই বাছাই করে বিয়ে শাদী করে নেবেন। আর যারা পার্সোনালে বিয়ে করতে চান আমার সাথে, আমাদের কাছে অনেক পাত্রী আছে ভাই, সবাই কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতে চায় না। দেখেন আপনার বোন আমার বোন ক্যামেরার সামনে আসতে চায় না। আপনারা কিন্তু আমার মাধ্যমে বিয়ে শাদী করে জিতেন না, আরো ঠগেন। কেন বলছি সেটাও আজকে একটু আপনি জেনে নিন। দেখেন একটা আপুকে ভ্যান ভ্যান চালায়, সেও যদি বিয়ে করতে যায় একটা D4G মেয়েকে 1-2 লাখ টাকা দিতে হয়। আর তার থেকে ভালো যদি বর পায়, ভালো ঘর পায়, টাকা পয়সা লাগে না, তাহলে কি ভালো না বলেন? ওই আপু টাকা দিয়ে ডাউল ভাত কিনে খাবে, আর যদি সে ফ্রিতে বিরিয়ানি পায় তাহলে তার ভালো না বলেন? অবশ্যই ভালো। সেই ক্ষেত্রে দেখেন আমি বলি, পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস। লস কিন্তু আপনাদেরই হয়, কারণ আপুদের কিন্তু লাভ হয়। একটা বিয়ে শাদী করতে হলে 1-2 লাখ টাকা লাগে। একটা D4G মেয়ে যদি বিয়ে করতে যায়, ওই আপুর 1-2 লাখ টাকা দিতে হয় একটা ভাইকে। সেই ক্ষেত্রে তার থেকে ভালো বর পাইলো, ঘর পাইলো ভালো, কোনো টাকা পয়সা লাগলো না। কিন্তু ভাই সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না। অনেক আপুরা আমাদের কাছে আছে, অনেক সুন্দরী মেয়ে আছে ভাই, তারা ক্যামেরার সামনে যেতেই চায় না। বলে কি ভাই কখনো বিয়ে শাদী করবো না, তারপর আমরা ক্যামেরার সামনে যাব না। এবার আপনাদেরকে ভাই বলি, আপনারা দয়া করে কোনো আপুকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন। কেন বলছি, যে আপুরা সরাসরি ভিডিওতে এসে বলে এটা আমার ফোন নাম্বার, আমাকে আপনারা ফোন দেন। ভাই যত ভালো মেয়ে হোক, আজকে আপনি দিবেন 1,000, আর একজন দিবে 2,000, এমন করে যদি প্রতিদিন 10,000 টাকা ইনকাম থাকে, 5,000 টাকা ইনকাম থাকে, মাস গেলে তার 1.5 লক্ষ টাকা ইনকাম, ওই আপু কি কখনো বিয়ে শাদী করবে বলেন? কখনো বিয়ে শাদী করবে না। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি, কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। দিলে আপনি 100% প্রতারণার শিকার হবেন। আরেকটি কথা বলি, আপনি ভাবছেন আমার ঘরে সুন্দরী বউ আছে, মা বাবাকে আপনি ভুলে যাচ্ছেন, মা বাবাকে কষ্ট দিচ্ছেন। বিশ্বাস করেন ভাই, আপনি সকালে আমার বাসায় আসবেন, বিকেল হইতে আপনাকে আমি বউ দিতে পারবো। বিকেল হইতে আমার বাসায়ও আসা লাগবে না, আপনার জেলার মধ্যেই আপনাকে আমি বিয়ে দিব। সেই ক্ষেত্রে ভাই আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আমি কি কখনো পারবো আপনার মা বাবাকে ফিরিয়ে এনে দিতে? কখনো পারবো না ভাই। দয়া করে ভাই আপনার হাতে পায়ে ধরছি, মা বাবাকে কেউ কষ্ট দিবেন না। আজকে আপনি বাসায় গিয়ে বলেন আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, কে দিবে? আপনার 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 স্ত্রীর কাছে যে আপনি বলেন, সে বলবে কি যে ভাই আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে, এটা কেন আগেতে বলেননি আমাকে? আর এক জায়গা আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি এখনো বিয়ে শাদী করতে পারবো। আপনার মা বলবে কি বাজান আমার 2টা কিডনি ভালো আছে, তোর এখানে নিয়ে লাগা, কোনো সমস্যা নেই, আমার 2টা কিডনি ভালো আছে। মা বাবার মতো ভাই এই পৃথিবীতে কেউ হয় না। দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। আরেকটা কথা বলি কি ভাই, আমাদের পাত্রীদের কথা হলো কি, আমার ফোন নাম্বারটি ভাই দয়া করে আপনি কাউকেও দিবেন না। রাজু ভাই, আগে আপনি ওই ভাইয়ের ছবি আমাকে দেখাবেন, তার বায়োডাটা আমাকে দিবেন। এখন যদি বায়োডাটা দেখে শুনে আর ছবি দেখে যদি ওই আপুর ভালো লাগে, ঠিক আছে, তাহলে আপনার নাম্বারটি আমি আমি তাকে দিব, তার সঙ্গে আপনি কথা বলবেন। এখন ভাই আপনি একটা আপুকে দেখে চয়েস করছেন, ওই আপু তো আপনাকে চয়েস নাও করতে পারে। ওই আপুকে যদি আমি বুঝাই ভালো করে, দেখেন আপু এই ভাইয়ের অনেক টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, আপনার বয়স কম, এই ভাইয়ের বয়স একটু বেশি, এটাই সমস্যা। বয়স্ক লোক অনেক অনেক বেশি বেশি ভালোবাসে বউকে, অনেক সাপোর্ট করে, অনেক কেয়ার করে। এই সব কথা বুঝ টুজ দিলে ভাই ওই আপু এমনি রাজি হয়ে যায়। ওই আপুর মাকে যে সময় বুঝাই, ওই আপুর মাও রাজি হয়। ওই আপুর মা বলে কি বাজান তুমি পারলে 1-2 দিনের মধ্যে আমার মেয়েকে বিয়ে শাদী করিয়ে দাও, কোনো সমস্যা নাই, আমি তোমার সাথে আছি, তোমার এটা বোন, তুমি একটু, আমি তো গার্জিয়ান না, গার্জিয়ান মেয়ের বাবা, তুমি একটু তাকে বুঝাও। সেই ক্ষেত্রে আমি যদি ওই আঙ্কেলকে বুঝাইতে যাই তাহলে আমার কত কষ্ট হয়। তাহলে আপনারা একটু বলেন, আপনারা বলেন রাজু ভাই একটা ফোন নাম্বার দেন, ভাই একটা ফোন নাম্বার দেন ভাই। আপনারা প্রথমেই আমাকে ফোন দিয়ে এটা বলেন ভাই। সেই ক্ষেত্রে অনেকের ফোন আমি ইচ্ছে করেও ভাই ধরি না। কেন ধরি না ভাই, যে কটা ফোন আমি ভাই কয়দিন ধরে ধরছি, সবাই বলেন ভাই একটা ফোন নাম্বার দেন ভাই। কেউ তো বলেন না রাজু ভাই এই যে 2,000 টাকা আপনাকে দিলাম, আপনি মিষ্টি খায়েন, আপনি বিভিন্ন জেলায় মেলায় যান ভাই, আমাকে বিয়ে শাদীটা করাই দেন, এরকম তো ভাই কেউ বলেন না। আপনারা শুধু ফোন দিয়ে বলেন ভাই একটা ফোন নাম্বার দেন। সেই ক্ষেত্রে ভাই আপনারা কেউ অযথা বিরক্ত করবেন না। আমার কন্ট্যাক্ট নাম্বারটি আমি দিচ্ছি 01785930 510, 01785930
510। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক, আপনারা সবাই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাকে, এসএমএস করবেন, কেউ দয়া করে ফোন দিবেন না, এসএমএস করবেন, আমি শর্ট টাইমে উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক ভালোই থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।